অনুশীলনী 2.2 18 নম্বর অঙ্কে বলা আছে নিচের অন্যগুলোকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো এবং ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। এই নম্বরের অঙ্ক সৃজনশীলে প্রতি বছর অনেকবার আসে। তুমি একটি অঙ্ক বুঝতে পারলে প্রত্যেকটা অঙ্ক নিজে নিজে সমাধান করতে পারবে। ক নম্বর প্রশ্নটি সমাধান করব, দেখো কীভাবে সমাধান করি। দেওয়া আছে আর সমান x, যেখানে a সমান -2 -1 0 1 2। আমাদের এখানে শর্ত কী দেওয়া আছে, x + y সমান, শর্ত মতে x + y সমান 1 বা y সমান 1 - x। প্রত্যেকটি x বিলংস টু a এর জন্য y এর মান নির্ণয় করতে হবে। আর তার জন্য আমাদের একটি ছক তৈরি করব। প্রথম করে লিখব x y সমান পাইছি আমরা 1 - x, আর x এর মান হলো a এর উপাদান, তাহলে এর উপাদান আছে -2 -1 0 1 2। এখন যদি আমরা x এর মান এখানে -2 বসাই, মাইনাস প্লাস, তাহলে 3, -1 বসালে 1, -1 প্লাস 1 1 বিয়োগ করলে 0, 0 বসালে 1, 1 বসালে 0, 2 বসালে -1। তাহলে এখানে a এর উপাদান নয় কোনটি, এই 3 এখানে এর উপাদান নয়, তাহলে লিখব যেহেতু 3 বিলংস টু নট a, কাজে -2 -3 আর এর উপাদান নয়, মানে বিলংস টু নট আর। আর এর মান পাইছি আমরা -1 বলেছে আমাদের ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা আর এর মান পেয়েছি, এখন ডোমেন ও রেঞ্জ নির্ণয় করতে হবে। ডোমেন আর সমান, ডোমেন বলতে আমরা উপাদানের প্রথম উপাদান বুঝি, এইগুলো হলো ডোমেন। তাহলে ডোমেন সমান আমরা লিখব -1 0 1 2, আর রেঞ্জ আর সমান দ্বিতীয় উপাদান 0 1 0 -1। এটাই হলো আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছেন। দেওয়া আছে f সমান, যেখানে c সমান -1 0 1 2 3। এখানে একটি শর্ত আছে, শর্তটি হলো y সমান 2x। এখন প্রত্যেকটি x বিলংস টু c এর জন্য y এর মান নির্ণয় করি, আর এই মান নির্ণয় করার জন্য আমাদের একটি ছক তৈরি করতে হবে। এখন আমরা x y সমান আছে 2x, x এর মান বলা হয়েছে এখানে x বিলংস টু c, মানে x হলো c এর উপাদান। x এর এখানে আমরা c এর উপাদান বসাবো, c এর উপাদান -1 0 1 2 3। এখন যদি এখানে x এর মান যদি আমরা বসাই, তাহলে y এর মান পাবো 2 আর -1 গুণ করলে হয় -2, 2 আর 0 গুণ করলে হয় 0, 1 আর 2 গুণ করলে হয় 2, 2 আর 2 গুণ করলে হবে 4, 2 আর 3 গুণ করলে হবে 6। এখানে বলে দিয়েছে সি এর y এর মান হবে c এর উপাদান। এখানে c এর উপাদান নয় কোনগুলো, এই 4 এবং 6 হলো c এর উপাদান নয়, -2 c এর উপাদান নয়, যেহেতু -2 বিলংস টু নট c, 4 বিলংস টু নট c এবং 6 বিলংস টু নট c। সুতরাং এই মান এগুলো f এর উপাদান নয়। সুতরাং মানে এগুলো f এর উপাদান নয়, এই কারণে এভাবে লিখতে হবে। তাহলে f সমান আমরা পেলাম কি, f সমান পেয়েছি আমরা, অতএব f সমান 0 0 1 2। এটা হলো আমাদের f এর মান। এখন আমাদের প্রশ্ন বলা আছে ডোমেন ও রেঞ্জ নির্ণয় করো। তাহলে আমরা f এর মান পেয়েছি, তাহলে f সমান, ডোম বলতে উপাদানের প্রথম রাশি বোঝানো হয়েছে। এখানে প্রথম রাশি 0 1, আর রেঞ্জ হলো দ্বিতীয় রাশি, রেঞ্জ f সমান 0 2। আশা করি বুঝতে পেরেছি।